আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করেছেন এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। I have indeed made the Quran. Surely I have revealed the Quran, and surely I am its protector. যে আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছি। বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে কোরআনকে নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা। এই কোরআনকে হেফাজতের সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা। এখন এই কোরআনকে যদি আমরা মানতে পারি, কোরআনের সংস্পর্শে যদি আমরা থাকতে পারি, তাহলে ওই ব্যক্তিটাকেও আল্লাহ পাক কি করবেন? সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকেও কোরআনের ছায়াতলে আসতে হবে। আজকে দুনিয়ার মধ্যে অনেক কাগজ আছে না? অনেক বই পুস্তক, অনেক কাগজ আছে না? কিন্তু রাস্তার মধ্যে অনেক কাগজ পড়ে থাকে কি থাকে না বলেন? অনেকে আমরা, যদিও কাগজ যে কোনো কাগজেই হোক না কেন, পাড়ানো ঠিক না, পা দিয়ে পাড়ানো এটা কি না, ঠিক না, এটা অনুচিত। কিন্তু তারপরেও অনেক কাগজ পড়ে থাকে, ওইটাকে মানুষ পাড়াইতেছে। কিন্তু কোরআনুল কারীমের একটা টুকরা যদি কোথাও পড়ে থাকে, এমন কোন মুসলমান নাই, সে নামাজ পড়ুক বা না পড়ুক, ওই কাগজটা দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে সে কি করে? কাগজটা উঠাই নেয়। তাহলে মূলত কি, ওইটাও একটা কাগজ। কোরআনুল কারীমের মধ্যে যে পৃষ্ঠা, এটাও একটা কাগজ। এই কোরআনুল কারীমের এই পৃষ্ঠা, এই কাগজের দাম কি জন্য পড়ে গেছে বলেন? কোরআনের সংস্পর্শে আসার কারণে। কিসের কারণে? কোরআনের সাথে লাগার কারণে ওই পেজের দাম বেড়ে গেছে। তেমনি ভাবে কাঠের রেহেল অনেক তো কাঠ আছে, এইটাও একটা কাঠ আছে। এই কাঠের উপরে আমরা চড়তেছি, কত কিছু করতেছি, লাথি দিতেছি। কিন্তু দেখেন একটা রেহেল 40, 50, 60, 100 টাকা দামের রেহেল এই কোরআনুল কারীমের সংস্পর্শ পাওয়ার কারণে ওটার দাম কোন মুসলমান যদি ভুল করেও যদি তার পায়ের মধ্যে লেগে যায়, সঙ্গে সঙ্গে সে কি করে? সালাম করে। আসলে কি ওই কাঠের দাম না কোরআনের সাথে লাগার দাম? কি বলেন? কোরআনের সাথে লাগার কারণে কাঠ দামি হয়ে গেছে, কোরআনের সাথে লাগার কারণে কাপড় দামি হয়ে গেছে, কোরআনের সাথে লাগার কারণে পেজ দামি হয়ে গেছে। তেমনি ভাবে যদি আমরাও কোরআনের সাথে লাগতে পারি, আমরাও যদি কোরআনের কে মহব্বত করতে পারি, আলেমদেরকে মহব্বত করতে পারি, তাহলে আমরাও দামি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমকে আল্লাহ পাক আমাদের জন্য গাইডলাইন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এবং এই কোরআনুল কারীমের সংরক্ষণও আল্লাহ পাক করবেন। শুধু তাই নয়, যারা হাফেজে কোরআন হবে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সংরক্ষণ করবেন।